20শে অগস্ট প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর জন্মদিনে করবুক ব্লকের আইলমারা এই সদ্ভাবনা দিবস উদযাপনে যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, আজকে এই কর্মসূচিতে এই করবুক সহ অমরপুর এবং জুলাইবাড়ি এই তিনটি বিধানসভায় একত্রে 44 জন তাদের পরিবারের 189 জন ভোটারদের নিয়ে এই সভায় যোগদান করেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে দল স্বাগত জানিয়ে তাদের প্রতি আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এই যোগদানের মধ্য দিয়ে এই করবুক, জুলাইবাড়ি এবং অমরপুর এই তিনটি বিধানসভায় কংগ্রেস দল আরও সাংগঠনিক শক্তি অর্জন হয়েছে। আগামী দিন এই যে ভারতবর্ষে ব্যাপী আমাদের কর্মসূচি 22শে অগস্ট এই উদয়পুর জেলা কংগ্রেসের যে কর্মসূচি, এই কর্মসূচিতে ব্যাপক কংগ্রেসের নেতা কর্মীদের সমাগম ঘটিয়ে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি চুরি করে গদিতে বসেছেন তার গদি ছাড়ার জন্য আমাদের আওয়াজ তুলব এবং রাজ্য জুড়ে আগামী 7ই সেপ্টেম্বর অবধি এই কর্মসূচিতে আমরা রাজ্যের জনগণকে সেখানে সমর্থন জানিয়ে সক্রিয় অংশগ্রহণের জন্য আমরা আবেদন রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। কোন কোন পার্টি সেরা এসেছিলেন? তারা ত্রিপুরা মথা, বিজেপি এই দুটি মূলত রাজনৈতিক দল থেকে আজকে কংগ্রেস দলে এসে যোগদান করেছে। সম্মানিত সভাপতি প্রাক্তন আশিস কুমার সাহা মহোদয়, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নীলকর মহোদয়, ত্রিপুরা প্রদেশ যুব সংগঠনের প্রধান নীলকমল সাহা মহোদয়, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সম্পাদক এই বিধানসভা কেন্দ্রের লারাপুর নেতা কমল দেওয়ান মহোদয়, অমরপুর ব্লক কংগ্রেসের মাননীয় সভাপতি হারালম দাস মহোদয়, মনবাজার ব্লক কংগ্রেস সভাপতি জেলা প্রমুখ সহ আজকে সবাই যারা এসছে, মায়েরা বোনেরা সজ্জন মন্ডলী, এই বাজারের ব্যবসায়িক বৃন্দ, ক্রেতা বিক্রেতা বন্ধুগণ, আরক্ষা দপ্তরের পুলিশরা এসেছেন, সবাইকে আমি শ্রেণীভেদে প্রণাম, কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে খুব সংক্ষিপ্ত আকারে কিছু আপনাদের কাছে বক্তব্য রাখতে চাই। কংগ্রেস একদিনের জন্য সেখানে ক্ষমতায় বসতে পারেনি। আমরা কংগ্রেস তো বরাবর সেখানে দাবি করছে, মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি বিভিন্ন সভায় দাবি করছেন, বারবার সাংবাদিক সম্মেলনে চিৎকার করে দাবি করছেন পানি এলাকার উন্নয়নের জন্য কেন্দ্র থেকে তাদেরকে 72 টাকা রাজ্য সরকারের মধ্যস্থতা না দিয়ে সরাসরি যাতে এদিকে টাকা দেওয়া হয়। ওই আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ডাবল ইঞ্জিনের সরকার সে ব্যবস্থাটুকু সেখানে করতে পারেনি। আজকে আপনাদের তো সেখানে বলতে অসুবিধা নেই, পাহাড়ি এলাকার মধ্যে রাস্তাঘাট সেখানে বিপর্যস্ত, যোগাযোগের ব্যবস্থা নেই, খরা সিজনের সময় পানীয় জলের জন্য সেখানে পাহাড়ি এলাকার মানুষকে ছটফট করতে হয়, ঘর নেই, শিক্ষক আছে ছাত্র নেই, ছাত্র আছে সেখানে শিক্ষক নেই, একটা চরম অবস্থার মধ্যে এই এডিসি এলাকার মানুষ সেখানে বসবাস করছে। এডিসিতে টিপরা মাথায় সেখানে ক্ষমতা এসছে, স্লোগান কি ছিল? গ্যাটার টিপরালেন। আজকে কত বছর গ্যাটার টিপরালেন হলো কিনা বলুন? এই নিয়ে কোনো বক্তব্য নেই। পাহাড়ি এলাকায় রাস্তার প্রয়োজন আছে কিনা তাই নিয়ে কোনো বক্তব্য নেই। জলের ব্যবস্থা করতে হবে কিনা তা নিয়ে কোনো বক্তব্য নেই। শিক্ষার উন্নয়ন করতে হবে কিনা তা নিয়ে কোনো বক্তব্য নেই। এডিসিতে ক্ষমতা দখল করার পর যারা এমডিসি হয়েছে, যারা মাতার বিধায়ক হয়েছেন, তারা কোটি কোটি টাকার সেখানে মালিক হয়েছেন। আগের অর্থে উপজাতিদের অর্থ সামাজিক উন্নয়ন এডিসি এলাকার মধ্যে সেখানে হয়নি। সেই জন্য কংগ্রেস বলেছে কংগ্রেসের ঝান্ডার নিচে প্রত্যেকে সেখানে আসতে হবে, কারণ কংগ্রেস আদিবাসীদের উন্নয়ন চায়। ভারতীয় জনতা পার্টি উপজাতিদের শত্রু, তারা উপজাতিদের উন্নয়ন চায় না,
কোটি বাড়ি সেখান থেকে তুলে দিয়ে শিল্পনগরী করার জন্য সেখানকার পরাজিত বিজেপি নেতা তার পকেট ভারী করতে এই আদিবাসীদের বিরুদ্ধে সে নেমেছে। আমরা সেখানে গিয়ে জানান দিয়েছি, একজন আদিবাসী পরিবারকেও তোলা যাবে না, একজন আদিবাসী পরিবারকেও উচ্ছেদ করা যাবে না। তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সংঘবদ্ধভাবে প্রতিরোধ করে তুলতে হবে। মনে রাখবেন, ওই খাল কেটে যদি আমরা কমিয়ে আনি আর আদিবাসীদের জমি দখল করার জন্য তাদের আমরা সুযোগ করে দেব, এই রাজ্যে যে বিশ্বাসঘাতক আমাদের এই আঞ্চলিক দল, এই আঞ্চলিক দল কিন্তু সেখানে কিন্তু পার পাবে না, তারা কিন্তু রক্ষা করতে পারবে না। ভারতবর্ষের আদিবাসী, দলিত, পশ্চাৎপদ, সংখ্যালঘু এই জনগোষ্ঠীর মানুষের জন্য কে লড়াই করছেন? জননায়ক রাহুল গান্ধী।